অসহায় নারীদের নিয়ে মুফতি মামুনুর রশিদ কাশেমীর চিন্তার যেন শেষ নেই। আমার দুলাভাই এবং উনি আমার শ্বশুর। একটু বোঝার চেষ্টা করুন তো, এই বক্তব্যে কে যে কার কি হয় তা বুঝতে পারেন কিনা। ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই, সেই হিসেবে উনি আমার তাওই ভাই। বোঝা মুশকিল, কারণ যিনি এটি বোঝাচ্ছেন মুফতি মামুনুর রশিদ কাশেমী এমন জটিল কাজ। নারী ওই দুলাভার ছেলে এর শালি বিয়ে করছে, মানে কি একটা এগুলো পরিচয় দিতে গেলেও তো মানে একটা ইমেজে বাড়ি দেয়। কি বলে কি ফ্যামিলি, এটা কি ফ্যামিলি? ভিডিওতে দেখলেন ইসলামের একটি সুন্দর বিধানকে নিয়ে তারা কিভাবে কটূক্তি করেছে। এই কটূক্তিগুলো মূলত কারা করে, কোথা থেকে শিখে এসেছে তারা, চলুন দেখে আসি। মুসলিমদের নবী মোহাম্মদ তার কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন তারই চাচাতো ভাই আলীর কাছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মোহাম্মদের সাহাবী আলী হচ্ছেন তার চাচাতো ভাই আবু তালিবের পুত্র। এখন প্রশ্ন আসে, তাহলে ফাতেমার পুত্র হাসান এবং হুসাইন মোহাম্মদের সম্পর্কে কি হয়? নানা নাকি চাচা? আলী মোহাম্মদকে ভাই বলে ডাকতো নাকি শ্বশুর বলে ডাকতো? ফাতেমা কি তার বাবাকে দেবর বলে ডাকতো নাকি বাবা? উক্ত লোকগুলোর মধ্যে আসলে সম্পর্ক কি ছিল? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনিই বা কি উত্তর দেবেন? মোহাম্মদের মেয়ে ফাতিমা মারা যাওয়ার পর আলী আবার আরেক কাণ্ড করে বসলো। যেহেতু তখন মোহাম্মদও মরভূত হয়ে গেছে, সেহেতু সেই সুযোগে সাহাবী আলী মোহাম্মদের আপন নাতনি উমায়মাকে বিয়ে করে বসলো। দেখুন, মানে আলী একবার বিয়ে করেছে মোহাম্মদের মেয়ে ফাতিমাকে এবং আরেকবার বিয়ে করেছে মোহাম্মদের আপন নাতি উমামাকে। এই উমামার মা কিন্তু ছিলেন জয়নব। জয়নব আর ফাতেমা উভয় কিন্তু খাদিজা ও মোহাম্মদের আপন সন্তান। আপন সন্তান মানে খাদিজা এবং মোহাম্মদের সন্তান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগের একজন মোহাম্মদ, মানে একজন সৃষ্টিকর্তার কথা বলে সে অসংখ্য বিয়ে করেছে, যুদ্ধ করে কাফেরদের সম্পদ লুট করেছে, তার ইনকাম কিন্তু এটাই ছিল। একটু বোঝার চেষ্টা করুন তো, এই বক্তব্যে কে যে কার কি হয় তা বুঝতে পারেন কিনা। ওনার ভিডিওতে দেখলেন ইসলামের একটি সুন্দর বিধানকে নিয়ে তারা কিভাবে কটূক্তি করেছে। মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহর চাচাতো বোনের বড় ছেলে সালিম শারাফাত মেধাবী তরুণ আলেম, তার পিতা হাফিজ ইমামউদ্দিন, যিনি মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহর বড় চাচার জামাতা, অর্থাৎ মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহর চাচাতো দুলাভাই। গত 2 বছর আগে সালিম শারাফাতের বিবাহ হয় মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহর মাসনা স্ত্রীর বোনের সাথে। সেই সুবাদে সালিম শারাফাত হয়ে যান মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহর ভাইরা ভাই এবং তার পিতা হয়ে যান মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহর। গত 1.5 বছর আগে হাফিজ ইমামউদ্দিন সাহেবের দ্বিতীয় স্ত্রী, যিনি বিধবা ছিলেন, তার আগের ঘরের মেয়ের সঙ্গে বিবাহ হয় মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহ। সেই সুবাদে মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহ হাফিজ ইমামউদ্দিন সাহেবকে শ্বশুর বলে ডাকেন। ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই, সেই হিসেবে উনি আমার তাওই ভাই। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের জীবন চরিতার মধ্যে এই সম্পর্কগুলো জড়িয়ে আছে। এই আত্মীয়তার সম্পর্ক এবং নিকটস্থদের মধ্যে আত্মীয়তা তৈরি করা এবং একজনের সাথে অনেকগুলো বৈবাহিক সম্পর্ক তৈরি করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 খলিফা এবং সাহাবা ইকরামদের মাঝে প্রচলন ছিল। তো এই সম্পর্ককে 21 টিভি ব্যঙ্গ করলো। কোথা থেকে শিখলো তারা এই শব্দগুলো, চলুন শুনে। শুধু আলী নয়, মোহাম্মদের অন্যান্য সাহাবীদের অবস্থাও কিন্তু এরকম একই ভয়াবহ, বিচ্ছিরি, কুৎসিত। আপনাদের কি মনে হয় যে এদের ইকরাম এখানেই শেষ? আরে না, আরো শোনেন, অনেক কাহিনী আছে। মোহাম্মদ তার সাহাবী আবু বকরের শিশু কন্যা আয়েশাকে বিয়ে করেছিলেন, এই ব্যাপারটা আপনারা মোটামুটি সবাই জানেন। অপরদিকে আবু বকরের বিধবা স্ত্রী ও আয়েশার সৎ মা আসমা বিনতে উমায়েসকে বিয়ে করেন সাহাবী আলী। আয়েশা সেই যাত্রায় বেঁচে গেছে যে তার আপন কোনো মা, মানে তখনও বেঁচে ছিল না, তার মা, আপন মা মারা গিয়েছিলেন। এতটুকু জেনে মাথা ঘুরছে মোহাম্মদ আর তার সাহাবীরা সম্পর্কে কার কি হন। হিসাব মেলাতে পারবেন নাকি সেটা বোঝা অসম্ভব হবে আপনাদের কাছে? আপনারা একটু চেষ্টা করে দেখুন, খাতা কলম নিয়ে বসে পড়েন, একটু খোঁজাখুঁজি করুন, দেখেন কে কার কি হয়। একটু বোঝার চেষ্টা করুন তো, এই বক্তব্যে কে যে কার কি হয়। এতটুকু জেনে মাথা ঘুরছে মোহাম্মদ আর তার সাহাবীরা সম্পর্কে কার কি হন। একটু বোঝার চেষ্টা করুন তো, এই বক্তব্যে কে যে কার কি হয়। কোথা থেকে শিখলো তারা এই শব্দগুলো,
চলুন শুনে। ওমরের কন্যা হাফসাকে বিয়ে করেন কিন্তু আবার মোহাম্মদ। আবার আলী ও ফাতেমার কন্যা উম্মে কুলসুমকে এই ওমরের কাছেই বিয়ে দেওয়া হয়। কি তামাশা, বাপরে বাপ! এগুলো করলেন এমন এক লোক বা এমন লোকেরা যারা নাকি কিয়ামত পর্যন্ত সকল লোকের কাছে, মানে সকল মুসলমানের কাছে আদর্শ। ওই দুলাবার ছেলে এর শালি বিয়ে করছে, মানে কি একটা এগুলো পরিচয় দিতে গেলেও তো মানে একটা ইমেজে বাড়ি দেয়। কি বলে, কি ফ্যামিলি, এটা কি ফ্যামিলি? বর্তমানে দেখি অনেকেই একাধিক বিবাহ নিয়ে কটূক্তি করে। সে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে আসলে দ্বিতীয় বিয়ের নামে মেয়েদেরকে সাপ্লাই দিচ্ছে। সে একটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ের নামে একটা প্রস্টিটিউশনের একটা সার্কেল উনি তৈরি করছে। বেসিক্যালি প্রস্টিটিউশনকে একটা কি বলবো কৃত্রিম হালাল করার একটা ধান্দার মধ্যে সে তৈরি করে। তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? 1450 বছর আগের একজন মোহাম্মদ, মানে একজন সৃষ্টিকর্তার কথা বলে সে অসংখ্য বিয়ে করেছে, যুদ্ধ একাধিক বিয়ে করে হলো এটাকে মানুষ খারাপ মনে করে, যদিও এটা রসুলের কোনো সুন্নত না, কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল। খুব একাধিক বিয়ের নামে যেই সমাজে এখন যেই প্রচলন চলতেছে, এগুলো সম্পূর্ণভাবে চরিত্রহীন ছাড়া আর অন্য কোনো কিছু নয়। আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। ওমরের কন্যা হাফসাকে বিয়ে করেন কিন্তু আবার মোহাম্মদ। আবার আলী ও ফাতেমার কন্যা উম্মে কুলসুমকে এই ওমরের কাছেই বিয়ে দেওয়া হয়। কি তামাশা, বাপরে বাপ! দাদাদের আমলে, নানাদের আমলে 2 বিয়া 3 বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না, অনেকেই করেছে। এখন যারা একাধিক বিয়ে করে, আল্লাহ মাফ করুক, অধিকাংশ জাহান্নামে যাবে। তাদেরকে খুশি করতে গিয়ে অথবা তাদের কথায় প্রভাবিত হয়ে নাস্তিক মুরতাদদের সুরে কথা বলছেন বাংলাদেশের অনেক মানুষ। এমন মৌলবীও আছে যে 9টা বিয়া করেছে, 9টা। এবার দেখবো হচ্ছে আলীর আমলনামা। সে অর্থাৎ আলী মোহাম্মদের মেয়ে ফাতিমা সহ অন্তত পক্ষে 9 জন নারীকে সে বিয়ে করেছে। 2 দিন পর পর ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে। আর এবার দেখবো মোহাম্মদের নাতি হাসাইনের ব্যাপার। পরে স্পষ্ট রয়েছে এই লোক বিয়ে করতো আর তালাক দিত, বিয়ে করতো আর তালাক দিত। এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। আমাদের মতোই কিছু লেবাসওয়ালারা এমনিও তো এদেশে একাধিক বিয়ে করে হলো এটাকে মানুষ খারাপ মনে করে, যদিও বিয়ের নামে যেই সমাজে এখন যেই প্রচলন চলতেছে, এগুলো সম্পূর্ণভাবে চরিত্রহীন ছাড়া আর অন্য কোনো কিছু নয়। এবং এই কটূক্তিগুলো মূলত কারা করে, কোথা থেকে শিখে এসেছে তারা, চলুন দেখে আসি। প্রথমেই মোহাম্মদের বউদের দেখাই। দেখতে পাচ্ছেন দাসী সহ অন্তত পক্ষে 11 জন বিয়ে করেছিল মোহাম্মদ, এবং তারাবির মতে সেই সংখ্যাটা 15। এবং বিয়ে হয়েছে এমন দাবি করেছেন অসংখ্য নারীরা, এবং যারা কিনা স্বীকৃতি পাননি। আমরা যদি এর পরের ট্যাবে দেখি, আবু বকর অন্তত পক্ষে 4 জন মহিলাকে তিনি বিয়ে করেছেন এমনটা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি ওমর, দেখুন 7 জন নারীকে তিনি বিয়ে করেছেন। এরপরে আমরা দেখব উসমান, দেখতে পাচ্ছেন কি দেখলেন, মোহাম্মদের 2 মেয়েকে সে বিয়ে করেছে, এবং মোহাম্মদের 2 মেয়ে সহ অন্তত পক্ষে 11 জন নারীকে সে বিয়ে করেছে। এবার দেখব হচ্ছে আলীর আমলনামা। সে অর্থাৎ আলী মোহাম্মদের মেয়ে ফাতিমা সহ অন্তত পক্ষে 9 জন নারীকে সে বিয়ে করেছে। এমন মৌলবীও আছে যে 9টা বিয়া করেছে, 9টা। নাস্তিক মুরতাদদের সুরে কথা বলছেন বাংলাদেশের অনেক মানুষ, কোথা থেকে শিখলো তারা এই শব্দগুলো, চলুন শুনে। এবার দেখবো মোহাম্মদের নাতি হাসাইনের ব্যাপার। হোক বিয়ে করতো আর তালাক দিত, বিয়ে করতো আর তালাক দিত। 2 দিন পর পর ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে। আর এরপরে মোহাম্মদের আরেক নাতি হুসাইনকে আমরা দেখি। দেখতে পাচ্ছেন সে অন্তত পক্ষে 5 জন নারীকে বিয়ে করেছে। প্রিয় বন্ধুগণ, ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই,
সেই হিসেবে উনি আমার তাওই ভাই। বোঝা মুশকিল, কারণ যিনি এটি বোঝাচ্ছেন মুফতি মামুনুর রশিদ কাশেমি এমন জটিল কাজই করেন। ওই দুলাবার ছেলে এর শালি বিয়ে করছে, মানে কি একটা এগুলো পরিচয় দিতে গেলেও তো মানে একটা ইমেজে বাড়ি দেয়। কি ফ্যামিলি, এটা কি ফ্যামিলি? এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। ভাই আপনারা কয়েকদিন আগে বয়ান করলেন মুতু বিগাইজিকুম, আমরা আমাদের দিনের কথা বলবো, তোরা মরলে মর। আপনি আবার কবে থেকে নাস্তিকদের সামনে মাথা দেখানো শুরু করছেন? কিন্তু আপনি এমন একটা বিষয় নিয়ে ব্যঙ্গ করে উঠলেন যে আপনার আজকে আমার 9 বিয়ের কথা বললে আপনার মাথা উঠতেছে না, কিন্তু নাস্তিকরা তো আমাকে নিয়ে গালি দিবে না। আপনার কাছে যদি নাস্তিক প্রশ্ন করবে যে তোমার যে হযরত আলী, সে অর্থাৎ আলী মোহাম্মদের মেয়ে ফাতিমা সহ অন্তত পক্ষে 9 জন নারীকে সে বিয়ে করেছে। ওমর 8টা বিবাহ করেছে, কোন রেওয়াজ আছে 9টা বিবাহ করেছে। হযরত ওমর দেখুন 7 জন নারীকে তিনি বিয়ে করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আমরা দেখব উসমান। দেখতে পাচ্ছেন মোহাম্মদের 2 মেয়েকে সে বিয়ে করেছে এবং মোহাম্মদের 2 মেয়ে সহ অন্তত পক্ষে 11 জন নারীকে সে বিয়ে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 11টা তো ওনার শেষ স্ত্রী ছিলেন, কিন্তু বিবাহের সংখ্যা কেউ কেউ বলেছেন 16টা হয়েছে। তালাকের সংখ্যা এবং স্ত্রীদের সংখ্যা বললে 15-16টা ওনার বিবাহ হয়েছে। যেদিন নাকি নাস্তিকরা আপনাকে বলবে, প্রথমেই মোহাম্মদের বউদের দেখাই, দেখতে পাচ্ছেন দাসী সহ অন্তত পক্ষে 11 জন বিয়ে করেছিল মোহাম্মদ, এবং তারাবির মতে সেই সংখ্যাটা 15। এবং যেদিন আপনার সামনে নাস্তিকরা বলবে দাউদ আলাইহিস সালাম নবী হয়ে 99টা বিবাহ করেছেন, হয়তোবা আপনি আমাকে ভেংসি মেরে বলতে পারেন আপনি কি নবী, কিন্তু যদি নাস্তিক আপনাকে প্রশ্ন করবে যে তোদের আকাবির, তোদের সাহাবা, তোদের নবী তারা এতগুলো বিয়ে করে কেন জন্য, সেদিন তো আপনার মাথা উঠবে না। তো ওই মাথা রাখার দরকার কি? এত তাড়াতাড়ি নিজের মাথাকে বিক্রয় করে দিলে কিভাবে হবে? ইসলামের প্রবক্তাদের আশ্চর্যকর এসব ইত্রামির ফলে মুসলিম সমাজ সম্পর্কে যে একটা স্বাভাবিক এবং সুন্দর ভারসাম্য থাকার কথা ছিল সেটি কিন্তু অনুপস্থিত। এইভাবে 1400 বছর ধরে কুফারে মুশরিক থেকে শুরু করে বাংলাদেশের তাসলিমা নাসরিন পর্যন্ত এবং বর্তমান সময়ে যত নাস্তিক মুরতাদ রয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন নিয়ে জঘন্যতম তারা মন্তব্য করে থাকে, কটূক্তি করে থাকে, ব্যঙ্গোক্ত করে থাকে। ঠিক একইভাবে যদি বর্তমানে কোনো ব্যক্তি একাধিক বিবাহ করে এবং যৌক্তিকভাবে যদি তালাক সম্পূর্ণ হয়, তাহলে নাস্তিক মুরতাদরা যেভাবে হামলে পড়ে ঠিক ওই একইভাবে দিনদার ব্যক্তিও হামলে পড়েন। এই জন্য কোনো মুসলমানের জন্য উচিত হবে না যে তাদের কথায় প্রভাবিত হয়ে এই আল্লাহ তাআলার হালাল বিধানটা নিয়ে কটূক্তি। আল্লাহ তাআলা এই যাবতীয় ফিতনা থেকে নাস্তিক মুরতাদদের কথায় প্রভাবিত হয়ে যারা দিনদার মানুষটা প্রভাবিত হচ্ছেন, আল্লাহ তাআলা এই সমস্ত কিছু থেকে দিনদার মানুষদেরকে হেফাজত করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনের ভাজে ভাজে যে আদর্শ ছিল, সে আদর্শ এখনো যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তাহলে আল্লাহ তাআলা যেন সমস্ত ফিতনা থেকে তাদেরকে হেফাজত করুন। এবং যারা বুঝে না বুঝে এটা নিয়ে কালিমা যুক্ত করছেন, আল্লাহ তাআলা তাদেরও সঠিক বুঝদান করুন। এভাবেই 21 টিভির মিথ্যাচার এবং বিভিন্ন কটূক্তি নিয়ে আপনাদের সামনে সত্য প্রকাশ করার জন্য হাজির হব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যটা আমরা তুলে ধরতে পারি, এই কারণে আমাদের সফরটা হচ্ছে দীর্ঘ 1000 কিলোমিটারের। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफ्र से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम, हर जाबिर से लड़ता हूँ। मुझे जो हुक्म रब्बी है वही मैं काम करता हूँ। मैं ऐसी कौम से हूँ जिससे बातिल दिल लरजता है, बड़ा मिस्टर बना फिरता